আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব বলছেন দেশের ব্যবসায়ী নেতারা। ব্যবসা সহজীকরণ, কর প্রশাসনের ডিজিটাল রূপান্তর, অগ্রিম কর ও উৎসে কর সংক্রান্ত ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন তারা। তবে কর্পোরেট কর কমানোর সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় বিদেশি বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে পড়ার আশঙ্কার কথা বলছেন উদ্যোক্তারা। আর অর্থনীতিবিদদের মতে বাজেটের সাফল্য নির্ভর করবে মূলত কার্যকর বাস্তবায়নের ওপর। বর্তমানে কর জিডিপির অনুপাত 6.8%, যা আমরা আগামী 2030-31 অর্থবছরের মধ্যেই 9.6% এবং রাজস্ব জিডিপির অনুপাত বর্তমান 8% থেকে 11% উন্নীত করব। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থবছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রায় 2 দশক পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের দেয়া বাজেটে ব্যবসা নিয়ন্ত্রণ শিথিলকরণ, প্রযুক্তি নির্ভর কর ব্যবস্থা এবং বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন ব্যবসায়ীরা। বিএনপি সরকারের ইন্টেনশন ভালো, কিন্তু ওনারা যে ধরনের চ্যালেঞ্জ নিজেরাই নিচ্ছে, এটা বাস্তবায়ন যোগ্যতা নিয়ে একটু প্রশ্ন থাকে। এখন হ্যাঁ, আমাদেরকে হাতে হাত রেখে কাজ করতে হবে। বিশেষ করে উৎসে কর কর্তনকে ন্যূনতম করার পরিবর্তে অগ্রিম কর হিসেবে গণ্য করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী মহল। তবে সবচেয়ে বড় আপত্তি কর্পোরেট কর নিয়ে। বলছেন, কর্পোরেট কর কমানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকলে বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ আকর্ষণ কঠিন হবে। দীর্ঘদিনের দাবি ছিল যে কোনো পলিসি যেন নেওয়া হলে সেখানে যেন একটু দীর্ঘমেয়াদী পলিসি নেওয়া হয়, 3 বছর বা 5 বছর, প্রতি বছর যেন পলিসি পরিবর্তন করা না হয়। সেটার একটা প্রতিফলন আমরা এই বাজেটে দেখতে পেলাম, ব্যক্তিগত কর থেকে শুরু করে অন্যান্য জায়গায়। তো এটা ভালো জিনিস। আমরা আশা করব যে এটা আবার যেন মাঝখানে পরিবর্তন না হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন, বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের ওপর। তবে এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে কর কাঠামো আরও সহায়ক হওয়া জরুরি। রিজনালি স্ট্রাকচার করে পার্শ্ববর্তী দেশের থেকে কম্পিটিটিভ রেটে আপনাকে এমনভাবে এটা করতে হবে যাতে করে বিদেশি বিনিয়োগ আসার জন্য বাংলাদেশে আকর্ষিত হয়। আশা করেছিলাম যে আমাদের যে এক্সপোর্টের যে ইনসেনটিভ সেটা বাড়বে, সেটা এই বাজেটে আসেনি। আমরা আশা করেছিলাম এই মুহূর্তে যে অল্প স্বল্প ইনসেনটিভ দেওয়া হয় সেটার উপর যে 10% কর কেটে রাখা, এটা যেন না কাটা হয়, সেটা অর্ধেক কমানো হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, শুধু কর হার কমানোই বিনিয়োগ বৃদ্ধির একমাত্র শর্ত নয়। বিনিয়োগকারীদের নীতিগত স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, সহজ ঋণ প্রাপ্তি এবং দ্রুত সেবা নিশ্চিত করা সমান গুরুত্বপূর্ণ। সরকারের উচিত হচ্ছে জিডিপির যে অংশটুকু তার প্রাপ্য, সেই প্রাপ্যটুকু আদায় করা। তখন কেউ এই বাজেটকে বৃহৎ বাজেট বলবে না, কেউ এই বাজেটকে এত বড় ঘাটতির বাজেট বলবে না। বিশ্লেষকদের মতে বাজেটে কর প্রশাসনের ডিজিটাল রূপান্তর, লাইসেন্স নবায়ন সহজীকরণ এবং ওয়ান স্টপ সার্ভিস চালুর মতো উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বিনিয়োগ পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।